ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগজ্জননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে 9ই অগ্রহায়ণ শনিবার 1351 সাল। আজ কিছুদিন হলো শ্রী ঠাকুর বিকালে রাধারমণদের বাড়ির সামনের বাঁধানো চাতালটার ওখানে এসে বসেন। অনেক মুসলমান সর্দার আশ্রমে মায়েরা ও দাদারা সেখানে উপস্থিত থাকেন। নানা বিষয়ে কথাবার্তা হয়। আজও তেমনি এসেছেন। কয়েকজনের সঙ্গে নিভৃতে কথাবার্তা চলছে। কথা প্রসঙ্গে বললেন, যখন মানুষ মানুষের নিন্দাবাদ করে বেড়ায় তখন বুঝবে সে প্রবৃত্তির শিকার হয়েছে। লোকের ভালো মন্দ সবটা পর্যবেক্ষণ করে তাকেই নিয়ন্ত্রণ ও পরিপূরণ করবার জন্য যা করণীয় তা যে করতে চায় তাকে থাকতে হবে প্রবৃত্তির ঊর্ধ্বে। নিভৃত আলোচনা শেষ হবার পর বীরু রায়, প্রমোদ বাগচি, টালার মা, সুষমা মা প্রমুখ অনেকে আসলেন। অনিল সরকার বললেন, সৎসঙ্গ যুব সংঘের পাঠচক্রের তরফ থেকে নানা বিষয়ের আলাপ আলোচনা ও বক্তাদিদির ব্যবস্থা করা হবে। কয়েকদিন আগেই সুধাংশু মৈত্র বেতার রহস্য সম্বন্ধে বলেছিলেন। বলাটা খুব চিত্তাকর্ষক হয়েছিল। অনেকের ইচ্ছা যে আরও এই রকম হয়। শ্রী ঠাকুর, অনুসন্ধিসা ও জ্ঞানের অনুশীলন যত বাড়ে ততই ভালো। বিভিন্ন বিষয়ে পারস্পরিক সম্বন্ধ এবং যা কিছুর সঙ্গে জীবনীয় সম্বন্ধ কি তা বাস্তব রকমে ধরিয়ে দিতে হয়। হাতে কলমে করার বুদ্ধি যাতে বাড়ে ততই ভালো। ছেলেদের মধ্যে গবেষণী বুদ্ধি যাতে গজায় তেমনতর ইঙ্গিত দিয়ে দিয়ে যেতে হয়। জ্ঞান বিজ্ঞান যে কোথাও থেমে নেই, আরোর সম্ভাবনা যে সর্বদাই আছে এবং আমরাই যে পারি তা উদ্ঘাটন করতে, সে বিষয়ে একটা প্রত্যয় ও স্পৃহা সৃষ্টি করে দিতে হয় একজনের মনে। সেই তুমি আত্মপ্রত্যয় এনে দিলে, সেই তুমি একটা নতুন সৃষ্টির পথ খুলে দিলে। বাকি ব্রাহ্মণের অস্ত্র। আবার বলে শব্দ ব্রহ্ম। আচরণ সম্বন্ধিত কথার বিহিত প্রয়োগে যদি কেউ সিদ্ধ হয়ে ওঠে সে মানুষের অশেষ উপকার করতে পারে। এইভাবে লাগাও, দেখো কোথার জল কোথায় গড়ায়। সন্ধ্যা গড়িয়ে গেছে। আকাশের তারার দিকে চেয়ে কোন তারা সেই বিষয়ে গল্প করতে লাগলেন। তার থেকে জ্যোতিষের কথা উঠল। কথায় কথায় শ্রী ঠাকুর বললেন, পৃথিবীর ছোট বড় প্রত্যেকটি জিনিসে আমাদের ওপর প্রভাব বিস্তার করেছে। এর মধ্যে কতগুলি ফল ভালো, কতগুলি ফল খারাপ, এরকমই হতে বাধ্য। এগুলির উপর আমাদের কোনো হাত নেই। কিন্তু খারাপটা করার কামনার একমাত্র পথ হলো ইষ্টকে নিয়ে পুরোপুরি ব্যাপৃত থাকা। ইষ্টকে নিয়ে যদি ডুবে থাকা যায় তখন অনিষ্ট আক্রমণ করার সুযোগ পায় না। এইসব কাজকর্ম নিয়ে তোমরা যদি নিরন্তর সক্রিয় থাকো অমঙ্গলের হাত থেকে অনেকখানি রেহাই পেয়ে যেতে পারো। কি খবর ইয়াদ আলী? ইয়াদ আলীকে আসতে দেখে সস্নেহে শুধালেন শ্রী ঠাকুর। ইয়াদ আলী, ভালোই। শ্রী ঠাকুর, ভালোই কয়ে কাটে দিলে কি গল্প জমে? আট হয়ে বয়, বসে গল্প করে শোনা। কেন, কার কি খবর? ইয়াদ আলী হেসে ফেলল। তারপর বসে স্থানীয় নানা খবর বলতে লাগলেন। শ্রী ঠাকুর, জামা ও চাদরগুলি সবার পছন্দের হয়েছে তো? ইয়াদ আলী, পছন্দ আবার হবি না? অমন দামি দামি বাহারের জিনিস আপনি না দিলে আমরা কি কোনোদিন পড়িছিলাম? শ্রী ঠাকুর, তোমরা খুশি হলেই হলো, দামি জিনিসের দাম তো ওখানেই। শ্রী ঠাকুর চেয়ারের উপরে ডান পাটি তুলে বসলেন। তারপর প্যারিদাকে কাতরভাবে বললেন, শরীরটা যেন জুত পায় না, খিদে লাগে না, পেটটা ভার ভার থাকে, গায়ে বল পায় না, শরীরটা বোঝার মতো লাগে, টেনে নিয়ে বেড়াতে কষ্ট হয়। প্যারিদা, ওষুধ তো দিচ্ছি, কেন যে কাজ হয় না বুঝতে পারি না। শ্রী শ্রী ঠাকুর, ওষুধ ঠিক মতো দেওয়া লাগে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।